আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা গ্রামার ছাড়াই ইংরেজি লিখতে যাচ্ছি। এটাও কি সম্ভব, গ্রামার ছাড়া ইংরেজি লেখা? এর উত্তর হলো মোটেও সম্ভব না। কারণ আমি যদি একটি অক্ষরও লিখি, তাও গ্রামারের অন্তর্ভুক্ত, অর্থাৎ পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে কেন আমি গ্রামার ছাড়া ইংরেজি লিখি এটা বললাম? দেখুন, গ্রামারের যে সুবিশাল জঞ্জাল ঝামেলা, মানে অনেক গ্রামার পড়তে হবে, তারপরে ইংরেজি লিখতে হবে, এই ধারণা থেকে বের হওয়ার জন্যই মূলত আমি বলেছি গ্রামার ছাড়া ইংরেজি লিখি। কেমন? অর্থাৎ আমরা আজ সিম্পলি এই প্রশ্নগুলো করার মাধ্যমে ছোট্ট ছোট্ট বাক্যকে আমরা অনেক বড় করে লিখব, ছোট ছোট চিন্তা ভাবনাকে বড় চিন্তা ভাবনায় পরিণত করব। দেখুন, সিম্পলি এখানে দেওয়া আছে আমি স্কুলে যাই। ওকে, এটা কিন্তু আমরা সবাই পারি যে হ্যাঁ, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, হয়ে গেল। এখন আমরা এই যে প্রশ্ন মার্কার গুলো আছে, অর্থাৎ যা দিয়ে আমরা প্রশ্ন করে থাকি, এগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং প্রতিবার আমরা এই বাক্যে থাকায় ছোট্ট বাক্যে থাকা ভার্বকে প্রশ্ন করব। দেখুন, আমি স্কুলে যাই, রাইট? এখন আমি ভার্বকে প্রশ্ন করলাম, কে যায়? আমরা উত্তর পেলাম যে আমি নিজেই যাই। কেমন? এরপরে প্রশ্ন করতে পারি, কিভাবে যায়, মানে যায় সেটা কিভাবে। আমি বললাম যে আমি মূলত রেগুলারলি যাই। ওকে, অর্থাৎ আমি নিয়মিত যাই, অথবা আমি একদিন পর পর যাই, অথবা আমি হোয়াটএভার, আপনি যে কোনো একটা অ্যাডভার্ব অফ ম্যানার দিতে পারেন। তবে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মতো কাজ করেছে, অর্থাৎ নিয়মিত যাই। কেমন? ওকে, এরপরে আমরা লিখতে পারি কেন যাই। প্রশ্নটা করবেন, এই ভাবকে প্রশ্ন করুন বারবার, তাহলে আমরা উত্তর পাবো কি? আমরা এক এক করে শেষ করি। এটা আমরা শেষ করে ফেললাম, আমাদের শেষ করতে হবে না আপাতত। কেন যাই আমি এখানে লিখে দিলাম যে টু গেইন নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করতে যাই। আপনি যদি আরো কিছু লিখতে যান, হ্যাঁ, ধরেন আপনি আরো কিছু লিখতেন, তাহলে কি বলতে পারেন যে টু গেইন নলেজ, এরপর আপনি লিখতে পারেন যে টু লার্ন কি, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সম্পর্কে জানতে, হোয়াটএভার আপনি যা মনে করেন। ওকে, অ্যান্ড বলতে পারেন যে সোশ্যাল ইন্টারাকশন সম্পর্কে জানতে যাই, হোয়াটএভার, মানে এক কথার কথা আপনি লিখলেন। ওকে, এরপরে হচ্ছে আপনি বলতে পারেন যে কখন আপনি স্কুলে যান, মানে দ্যাট মিনস হচ্ছে আপনি কখন যান। আপনি এখানে লিখে দিলেন যে আমি প্রতিদিন সকালে যাই, বা আমি প্রতিদিন বিকালে যাই, অথবা আমি দুপুরে যাই। তাহলে আপনি এই যে কখনের উত্তরটা এক্স্যাক্টলি এইখানে দিয়ে দিতে পারেন, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রেজ। আমি বলেছিলাম যে অ্যাডভার্ব অফ ফ্রেজকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেই কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানারটা সাধারণত আমরা লক্ষ্য করি যে সাবজেক্টের পরে এরকম ভাবে আমরা ব্যবহার করে থাকি, অ্যাডভার্ব অফ ম্যানার অফ ফ্রিকোয়েন্সি। এছাড়া এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা যে কোনো জায়গায় লিখতে পারবো। আপাতত আমরা এভাবে রাখি, পরবর্তীতে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? Here we see, আমরা এইখানে লিখতে পারি যে আমি প্রতিদিন সকালে যাই, অর্থাৎ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে যাই। তাহলে লিখে ফেললাম, এটার উত্তর পেয়ে গেলাম। আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে একটু আলাদা করে রাখি যে এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকাল নির্দেশ করছে। Here we see, এখন আমরা বলতে পারি কোথায় যাই। ইতিমধ্যে কিন্তু আমরা এটার উত্তর পেয়েছি, স্কুলে যাই। এখন আমরা চাইলে স্কুলে একটা নাম দিতে পারি, যেমন আমি আমার স্কুলের নাম দিলাম যে আমি মূলত প্রতিদিন সকালে আজাদ প্রাইমারি, যদিও আমি প্রাইমারি স্কুলে যাই না, বাট মানে লেখার পরিপ্রেক্ষিতে আর কি, আজাদ। এরপর আমরা লিখতে পারি যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যাই। কেমন? প্রাইমারি স্কুলে যাই। এরপরে আমি যদি আরো বলি যে স্কুলটি কোথায় অবস্থিত, মানে দেখুন, আমি কিন্তু বাক্যটা বড় করতে চাচ্ছি, এমন না যে বাক্যটাকে ছোট করছি, বাক্যটাকে বড় করছে। তাই এখন আমি বললাম যে আমি মূলত যেই কথাটা, আমি এটা বলতে পারি যে এই স্কুলটি হচ্ছে, এই সেন্সে আমরা বলতে পারি যে স্ট্যান্ড, অর্থাৎ যেটা মূলত দাঁড়িয়ে আছে, এটা বলতে পারি। এখানে আমরা সরাসরি প্রিপোজিশনও দিতে পারি, আবারও সরাসরি ভার্ব দিয়েও দিতে পারি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে দিতে পারি। আমি আপাতত প্রিপোজিশন দিয়ে দিচ্ছি। ওকে, অর্থাৎ আমি বললাম যে অন দ্য ব্যাংক অফ দ্য আরিয়াল খা রিভার। ঠিক আছে, অর্থাৎ আরিয়াল খা রিভারের মূলত কি, অন দ্য ব্যাংক, অর্থাৎ কিনারায়। ওকে, এই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, আমার মনে হয় যে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাড করে দিতে পারি, স্ট্যান্ডিং, অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থাকা আজাদ সরকারি গভর্নমেন্ট স্কুলে
আমি প্রতিদিন সকালে নিয়মিত যাই। কি করতে যাই? টু গেইন নলেজ, টু লার্ন। এখানে আর দিতে হবে না, কারণ আমরা এখানে কমন নিতে পারি। লার্ন দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সম্পর্কে জানতে, অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন সম্পর্কে জানতে আমরা যাই। এখানেও দেখুন পাংচুয়েশন ব্যবহারটা জানা জরুরি। এখানে কিন্তু পাংচুয়েশন হবে। আপনি চাইলে করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। তবে আমরা এটা মাথায় রাখবো যে এইভাবে যখন আমরা দিব তখন এটা স্পষ্ট হবে, কারণ আমরা একসাথে বলেছি। আবার এখানে হইতো না, ধরেন এইখানে হইতো না লার্ন, যদি আমি এইখানে আর একটি দিতাম, দেখুন এইখানে আমি আরেকবার লিখতেছি। যেমন আমি বললাম যে মানে ধারণা রাখতে অথবা জ্ঞান অর্জন করতে, আমি এখানে বললাম যে দেখুন অ্যান্ড, এরপরে বললাম যে এইভাবে বলে দিলাম যে অ্যাকোয়ার, অর আমরা এখানে বলতে পারি কি যে বৃদ্ধি করতে, ইমপ্রুভ, বৃদ্ধি করতে সোশ্যাল ইন্টারাকশন। অর্থাৎ এইখানেও কিন্তু টু উজ্জ আছে, এখানেও এই টু উজ্জ আছে। অনেকে হয়তো বা গুলিয়ে ফেলতে পারেন যে এত বড় বাক্যটা তৈরি করার কারণটা কি। দেখুন আপাতত আমরা এতটুকু রাখি, আমরা আরেকটি বাক্য করি, তারপরে দারুণভাবে বুঝতে পারবো। এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেওয়া হয়েছে, এটাও আমরা বুঝতে পারবো ধীরে ধীরে। আসুন, আমি এখানে বললাম যে আমি বাজারে যাই। আপনি প্রথমত প্রশ্ন করবেন কে বাজারে যায়, আমরা উত্তর পেলাম। এরপরে বলবেন কিভাবে আপনি বাজারে যান, হতে পারে আপনি সকাল ভোরে যান, অথবা আপনি দ্রুত গতিতে যান, বা আপনি যেটা বললেন ম্যানার হিসেবে কেন যান, যে কোনো একটা কিছু কিনতে বা ওয়ারিবার কখন যান, আপনি বলতে পারেন সকালে যাই, বিকেলে যাই। কোথায় যান, সেই বাজারের নামটা কি আপনি দিয়ে দিতে পারেন। কোথায় অবস্থিত সেটাও আপনি দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমার মনে হয় এটা এখান থেকে সরিয়ে দিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে বা সুবিধা হবে। জাস্ট এতটুকু রাখি, কেমন? ওকে, আসুন এইটা আপনার জন্য কাজ, এটা আপনি করবেন। এরপর আসুন, আমি বললাম এটা আমরা একটু করতে পারি যে সে একটি গবেষণা, একটি গবেষণা পরিচালনা করে, আমরা এটা বলতে পারি যে আমরা বললাম যে কি করে, পরিচালনা করে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি এখানে লিখে ফেলতে পারি যে কি, আমরা অনেকভাবে লিখতে পারি। তারপরে এখানে লিখছি যে আমি বললাম যে হি অর শি, হ্যাঁ, শি পরিচালনা করে। ইংরেজিটা আমরা জানি যে কন্ডাক্ট দিতে পারেন, কন্ডাক্টস, অথবা আপনি ক্যারিজ আউট দিতে পারেন পরিচালনা করে, অথবা আপনি রান দিতে পারেন, রানস পরিচালনা করা, এটাও আপনি দিতে পারেন। নো প্রবলেম, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখানে আপনার জন্য অল্টারনেটিভ রেখে দিলাম আর কি। এরপর আপনি লিখলেন কি একটি গবেষণা, অর্থাৎ সার্ভে দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যদি আপনি চান, রিসার্চ দিতে পারেন, থিসিস পেপার দিতে পারেন, এখন আপনি প্রশ্ন করবেন যে কিভাবে, এটা সে কিভাবে পরিচালনা করে। এখন আপনি লিখলেন সে মানে কৌশলগতভাবে পরিচালনা করে, অথবা সে সূক্ষ্মভাবে পরিচালনা করে। দেখুন তো, মানে আপনি বললেন যে সে কৌশলগতভাবে, স্ট্র্যাটেজিকলি, হ্যাঁ, কৌশলগতভাবে, অথবা ওকে, এখানে যে কোনো একটা রাখি, আমার মনে হয় যে এটা আপনাদের জন্য একটু মনে হতে পারে। আপনি জাস্ট কন্ডাক্ট দিতে পারেন, কন্ডাক্টস। ওকে, এরপর আপনি বলেন যে স্ট্র্যাটেজিকলি, অথবা আপনি স্ট্র্যাটেজিকলি না দিয়ে আপনি বললেন যে কেয়ারফুলি, সাবধানতার সাথে, হ্যাঁ, সে একটি গবেষণা পরিচালনা করছে। আপনি যদি এটাকে কন্টিনিউয়াস ফর্মে দিতে চান, নো প্রবলেম। ওকে, ধরেন আপনি কন্টিনিউয়াস ফর্মে দিলেন, কোনো সমস্যা নাই, যে ইজ কেয়ারফুলি। ওকে, একটা ব্যাপার আছে, যখন আপনি সরাসরি ভার্ব ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই ভার্বের পূর্বেই এই অ্যাডভার্ব অফ ম্যানারটা বসে যায়। কিন্তু যখন আপনি অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন, এরপর এবং প্রধান যে ভার্বটি আছে আইএনজি যুক্ত বসাবেন, তার মধ্যে এই অ্যাডভার্ব অফ ম্যানারটি আপনি বসাবেন। এটা হচ্ছে একটা রেগুলার আর কি। আবার আপনি যখন একবার শুরুতে ব্যবহার করবেন তাহলে ভিন্ন কথা, তখন তো স্বাধীন হিসেবে ব্যবহার হবে। এই দিকে আমরা পরে আসবো। ওকে, হি ইজ কেয়ারফুলি, অর্থাৎ সাবধানতার সাথে কন্ডাক্টিং এ সার্ভে, একটি সার্ভে পরিচালনা করতেছে। এরপরে বললাম কেন করতেছে। দেখেন উত্তর কিন্তু অটোমেটিকলি আসবে। আমরা এটার উত্তর পেলাম, এটার উত্তর পেলাম, এখন হচ্ছে কেন করতেছে। আমরা বললাম যে এরকম ভাবে যে উইথ আ ভিউ টু, আমরা ফ্রেজ ব্যবহার করছি, অর্থাৎ অ্যাডভার্ব অফ রিজনের উত্তরটা নেওয়ার জন্য আমরা বললাম যে উইথ আ ভিউ টু। এরপর আমরা বললাম যে কি করার জন্য, যে আমরা বললাম যে সামনে আনার জন্য বা প্রকাশ করার জন্য। কেমন? আমরা বললাম যে প্রেজেন্টিং, ওকে, বা রিপ্রেজেন্টিং, অর ডেমনস্ট্রেটিং, অর পোর্ট্রেটিং, অর ডিপিক্টিং, অনেক কিছু আমরা বলতে পারি। হোয়াটএভার, প্রেজেন্টিং, আমরা বললাম যে প্রেজেন্টিং কি, আমরা বললাম যে বিশেষ করে, হ্যাঁ, আমরা বললাম যে প্রেজেন্টিং ইনফরমেশন, এইভাবে লিখলাম।
প্রেজেন্টিং ইনফরমেশন, এরপর বললাম যে রিলেটেড টু যে সোশ্যাল ডিগ্রেডেশন, অর্থাৎ এই যে সোশ্যাল অধপতন, এই অধপতনের উপর তথ্য সংগ্রহ করার জন্য, তথ্য সংগ্রহ করার জন্যই মূলত কি করছে, মূলত তিনি একটি সার্ভে পরিচালনা করছেন। এটা পেয়ে গেলাম। এই পর্যন্ত উত্তরটা হচ্ছে আমরা কোথা থেকে পেলাম, মানে কেন, কেনর উত্তর থেকে, অর্থাৎ এই সার্ভেটা কেন পরিচালনা করছে। অর্থাৎ আমরা উত্তর পেলাম কি, উইথ আ ভিউ টু। আমরা জানি উইথ আ ভিউ টু ব্যবহার করলে এরপর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। এখন শুধু শুধু এখানে প্রেজেন্টই হবে ব্যাপারটা এরকম না, আপনি এইভাবে বলতে পারেন যে গ্যাদারিং, হ্যাঁ, ইনফরমেশন রিলেটেড টু, যেই ইনফরমেশন আবার রিলেটেড টু, এখানে কিন্তু আমরা দেখুন পার্টিসিপল ব্যবহার করেছি, রিলেটেড টু সোশ্যাল ডিগ্রেডেশন, অর্থাৎ এই সামাজিক যে অধপতন আছে সেই অধপতন সম্পর্কিত। এরপর আমি বললাম যে কখন এটা পরিচালনা তিনি করছেন। আপনি বললেন যে তিনি মূলত বা কোথায় পরিচালনা করছেন। উত্তর আগে পরে হতে পারে, আমি ইতিমধ্যে বলেছি এই তিনটার উত্তর আগে পরে আপনি দিতে পারবেন। যেমন কোথায় পরিচালনা করছে, আপনি বললেন যে সোশ্যাল ডিগ্রেডেশন, যদি বলেন যে অ্যাক্রস দা, আপনি বললেন যে কোথায়, আপনি এখানে উত্তরটা দিলেন যে অ্যাক্রস বাংলাদেশ অথবা অ্যাক্রস দা ঢাকা সিটি, হ্যাঁ, ঢাকা সিটির মধ্যে বলেছে, অথবা গ্রাম, ওয়ারিবার, অর্থাৎ পুরো ঢাকা শহর জুড়ে এরকম নির্দেশ করছে। এরপরে কি, আপনি বললেন যে সে পরিচালনা করছে। এখন আপনি যদি বলেন যে সে 2 মাস ধরে পরিচালনা করছে, কথার কথা, ওকে, সেই ক্ষেত্রে আপনি আবার কি করবেন যে ফর কি 2 মান্থ, অর্থাৎ 2 মাস ধরে তিনি একটি সার্ভে পরিচালনা করছে, কি করতে, এই সোশ্যাল ডিগ্রেডেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। এখন আমাদের একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে এখানে, সেটা হলো আমরা যখন ধরে বা যাবত কোনো সময় উল্লেখ করব, পূর্ব থেকে এখনো পরিচালিত হচ্ছে, সেই ক্ষেত্রে এই ভার্বের সামান্য পরিবর্তন হবে। এখানে আমরা যেটা করতে পারি, এই ভার্বটিকে আমরা এইখানে এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে করে দিতে পারি, তাহলে হয়ে গেল, অর্থাৎ হ্যাজ বিন, ওকে, হ্যাজ বিন কেয়ারফুলি কন্ডাক্টিং, অর্থাৎ তিনি সতর্কতার সাথে একটি সার্ভে পরিচালনা করে আসতেছেন এই সোশ্যাল রেগুলেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা সিটি ব্যাপী 2 মাস যাবত। কি বুঝলেন? দেখুন তো বাক্যটা কত বড় হয়ে গেল। এখন আপনি যদি চাইতেন যে না, এই বাক্যটিকে আপনি আরো বড় করুন, মানে কথার কথা আপনি আরো বড় করতে যাচ্ছেন, সেটাও সম্ভব ছিল। কিভাবে সম্ভব? দেখুন, আমি এই যে কেন এর উত্তরটা একাধিক, যেমন সোশ্যাল ডিগ্রেডেশন সম্পর্কে, এরপরে আমি বললাম যে মানে এখানে কমন হিসেবে নিয়ে আমি আবার বললাম যে এরকম অর্থে যে পাবলিশিং, দেখে আমরা বললাম যে পাবলিশিং, আমরা বললাম যে রিয়াল পিকচার, হ্যাঁ, অর্থাৎ প্রকৃত যেই ছবি, প্রকৃত যেই চিত্র, কি বিশেষ করে আমি বললাম যে অফ, বিশেষ করে রিয়াল পিকচার অফ, আমরা বলতে পারি কি, বিশেষ করে ঢাকার যারা পুর আছে, অথবা আমরা বলতে পারি যে খালবিল আছে, অথবা আপনি হোয়াটএভার, আপনি এটা বলতে পারেন যে ঢাকার যেই রাস্তার যেই ছেলেমেয়েরা আছে, অর্থাৎ স্ট্রিট যে মানুষগুলো আছে, আমরা বলতে পারি যে হোমলেস পিপল সম্পর্কে। কথার কথা, দেখুন আমি ইনস্ট্যান্টলি যা মনে আসছে বলতেছি, অর্থাৎ আপনি বললেন যে রিয়াল পিকচার অফ হোমলেস পিপল, অর্থাৎ ঢাকা ব্যাপী এই যে যেই রিয়াল পিকচার, অর্থাৎ হোমলেস পিপল যারা আছে, হোমলেস দ্যাট মিনস হচ্ছে বাড়ি ছাড়া যে মানুষগুলো আছে, ঘর ছাড়া যে মানুষগুলো আছে, তাদের প্রকৃত পিকচার পাবলিশিং করার জন্য। এরপর আমি আরো বললাম, ওকে, একটা বললাম, এটা বললাম, এরপরে আমি আরো একটা বলতে চাচ্ছি, মানে যেহেতু আমি বড় করবো, এরপরে আমি বললাম যে ইয়েস, আমরা এটা বলতে চাচ্ছি যে বিশেষ করে এইগুলোকে সামনে আনার জন্য, অথবা এক্সপ্লোরিং করার জন্য, হ্যাঁ, এক্সপ্লোরিং কি, এখন আমি শেষ করে দিব, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অ্যান্ড দিয়ে এরপর শেষ করে দিব, অ্যান্ড এর পূর্বে কমা দিব। আমরা কিন্তু অ্যান্ডকে এখানে ব্যবহার করেছি যে এক বা একাধিক যেহেতু উদ্দেশ্য, কারণ, সেই কারণগুলোকে এখন অ্যান্ড দিয়ে। এখানেও কিন্তু এই যে আপনার আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, এই যে উইথ আ ভিউ টু আছে, এটার কিন্তু একটা ব্যাপার এখানে উজ্জ্ব আছে, উইথ আ ভিউ টু কিন্তু এখানে উজ্জ্ব আছে, উইথ আ ভিউ টু কিন্তু এই যে পাবলিশিং এর এখানে উজ্জ্ব আছে, যেহেতু আমরা এক বা একাধিক কারণ উল্লেখ করেছি, এর জন্য কমন নিয়েছি। বুঝতে পারলেন কি? এরপর দেখুন আমরা এখানে বললাম এক্সপ্লোরিং কি, এরপর আমরা বললাম যে এক্সপ্লোরিং, তারপরে যে আনএক্সপেক্টেড যে ইয়াগুলো ঘটে, অর্থাৎ ইনসিডেন্ট গুলো ঘটে, হ্যাঁ, অপ্রত্যাশিত যে ঘটনা ঘটে এই জন্য। দেখুন তো, এখন আমি কিন্তু প্রশ্ন করছি আর তথ্য সংগ্রহ করছি, প্রশ্ন করছি আর উত্তর দিচ্ছি, প্রশ্ন করছি আর উত্তর দিচ্ছি, আস্তে আস্তে বাক্যটা কত বড় হয়ে গেল। আপনি পারবেন না? ডেফিনেটলি আপনি পারবেন।
আজ থেকে পারবেন আমি মনে করি। এই জন্য আপনার জন্য কাজ রেখেছি। তারা ভিন্ন ভিন্ন অর্থাৎ তারা বিভিন্ন গবেষণা করে। এখন আপনি বলতে পারেন তারা বিভিন্ন গবেষণা করে, আপনি বিভিন্ন গবেষণা কয়েকটি নাম দিলেন। তারা বিজনেসের উপর গবেষণা করে, তারা তারপরে সোশ্যাল ইন্টারেকশন এর উপর গবেষণা করে, সোশ্যাল মিডিয়ার উপর গবেষণা করে। এরপরে বললেন কি জন্য করে? কয়েকটি দিলেন। এরপরে তারা এটা কোথায় করে? আপনি দিয়ে দিলেন। যেটা কিভাবে করে সেটাও আপনি দিয়ে দিলেন। এই হচ্ছে মূলত গ্রামার ছাড়া ইংরেজি। আদতে গ্রামার ছাড়া ইংরেজি মোটেও না। এখানে সবগুলোরই নাম আছে। যেমন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আ এটা হচ্ছে নাম। এরপর আমরা এইখানে দেখতে পেলাম যে অ্যাডভার্ব অফ রিজন কি করতে। এখানে আমরা কমন নিয়েছি। আবার এইখানে আমরা দেখলাম যে এই সবগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। ওকে? এরপরে আমরা দেখলাম যে এইখানে আমরা এখানে সাবজেক্ট এটা হচ্ছে নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে সরি টু সে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা এখানে দেখলাম এই যে উইথ আ ভিউ টু প্রিপোজিশনাল ফ্রেজেস বাট হিয়ার ইউজ হ্যাজ বিন টু মেক অ্যাডভার্ব অফ রিজন। অর্থাৎ এরপরে আমরা জানি যে উইথ আ ভিউ টু ব্যবহার করলে গ্যাদারিং যুক্ত করা হয়। অর্থাৎ সবই হচ্ছে গ্রামারের অন্তর্ভুক্ত। অর্থাৎ গ্রামার ছাড়া আদতে কিছু সম্ভব না। ওই চটকদার বিজ্ঞাপন দিয়ে অথবা বইগুলোর বিজ্ঞাপন দিয়ে আসলে কোনো লাভ নেই। আপনাকে যদি ভালোভাবে লিখতেই হয় তাহলে গ্রামার সম্পর্কে সূক্ষ্ম ধারণা থাকাটা অবশ্যই জরুরি। তবে ফ্রি হ্যান্ড রাইটিং এ ইংরেজি লিখতে চাইলে আপনার অভ্যস্ততার উপরে ব্যাপারটি নির্ভর করে। আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবেন। যাই হোক আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। আর এর ধারাবাহিকতা বজায় থাকবে। যদিও এই রিলেটেড পূর্ববর্তী অনেকগুলো ক্লাস আছে, তারপরেও আমরা এটা ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে ক্লিয়ারলি একটা ধারণা দিতে চাই যেন আপনি নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দরভাবে অনেকটা আত্মবিশ্বাসের সাথে ইংরেজিকে লিখতে পারেন। আজ এই পর্যন্ত ভালো থাকুন। নিশ্চয়ই